অথচ ইসলাম যদি ক্ষমতায় থাকে, কোরআন যদি ক্ষমতায় থাকে, নির্যাতিত নিষ্পেষিত মানবতার পক্ষে কোরআন কাজ করবে। আজকে তারা ভিডিও ফুটেজ আছে, সব কিছু ডকুমেন্টস আছে, সেখানে তারা এভাবে ওই সাংবাদিককে কুপিয়ে হত্যা করলো, কলিজার টুকরো সন্তানগুলিকে এতিম করলো, স্ত্রীকে বিধবা করলো, ভাইকে ভাইহারা করলো। তাকে যদি আজকে সব ডকুমেন্টস তাদের রয়ে গেছে, কোনো সমস্যা নাই, হাজার হাজার মানুষ সাক্ষী আছে। আজকে জুমার দিন বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে তাদেরকে উন্মুক্ত ময়দানে যদি প্রকাশ্যে সমস্ত মিডিয়া মুমিনের একটি দলকে সামনে রেখে প্রকাশ্যে শিরশ্ছেদ করা হতো, আগামী কাল থেকে মানুষকে হত্যা করবে তো দূরের কথা, হত্যা করার আগে 10 জগ পানি খাইয়া 10 বার চিন্তা করতো। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে কোরআনের পাওয়ার, এটা হচ্ছে সুন্নাহর আদর্শ। ভাইরা আমার, আজকে আমাদের জানের নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই। আপনি একটু বাতিলের প্রতিবাদ করবেন, দেখবেন সকালে প্রতিবাদ করেন, বিকালে দেখবেন আপনার লাশ পাওয়া গেছে। কথা বলেন না কেন? গাজীপুর চৌরাস্তায় বাস্তবের কিছু কথা বলে, গাজীপুর চৌরাস্তায় একজন সাংবাদিক, তিনি একজন রিপোর্টার, স্টাফ রিপোর্টার, ওনাকে গাজীপুর চৌরাস্তায় হাজার হাজার মানুষের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জবাই করে তাকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। প্রকাশ্যে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। একজন সাংবাদিক, সিনিয়র রিপোর্টার, তার জীবনের কোনো নিরাপত্তা না থাকলে আমার নিরাপত্তা কোথায়? কথা বলে দেখেন, আমার নিরাপত্তা কোথায়? আজকে ভাই নিরাপত্তাহীনতায় ভোগার একমাত্র কারণ, অশান্তির একমাত্র কারণ কোরআনকে ছেড়ে দেওয়া, রাসূলের সুন্নাহকে ছেড়ে দেওয়া। কোরআন আমার, ইসলাম আমার মূল মানদণ্ড হোক, সমাজের মূল মানদণ্ড হোক। কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে সমাজের প্রত্যেকটা বিষয় নিষ্পত্তি হোক। এটা না চলার কারণে, এটার থেকে বিরত থাকার কারণে, মাহরুম হওয়ার কারণে আজকে আমরা নিজের জীবনের সংখ্যায় সব থেকে চরমে আছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই আসুন, ইসলামকে আমরা সর্বোচ্চ সম্মান মর্যাদার আসনে বসাই, কোরআনকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার আসনে বসাই। বাংলাদেশের জাতীয় সংসদ, সেখানে যদি কোরআন বসে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না ক্ষতি হবে? জাতীয় সংসদে যদি কোরআন বসে জাতীয় সংসদ পাক হবে না নাপাক হবে? কথা বলে না, পাক হবে না নাপাক হবে? ভাইরা আমার, প্রত্যেকটা আদালতে যদি কোরআন বসে, কোরআনটা রাখে, এই আদালতটা পাক হবে না নাপাক হবে? ভাইরা আমার, প্রত্যেকটি বিচারে কোরআন যদি মানদণ্ড হয়, কোরআনের আলোকে যদি বিচার হয়, তাহলে এই বিচারটা স্বচ্ছ হবে না অস্বচ্ছ হবে? কথা বলেন, এখানে স্বচ্ছ হবে না অস্বচ্ছ হবে? এজন্য ভাইরা আমরা আসুন, আজকে এই বিচার না থাকার কারণে আজকে এই সমাজে হত্যাকাণ্ডগুলি হচ্ছে। কারণ আমার বিচার হয় না, মেরে দেখ, কি বিচার করবে আমার? অথচ ইসলাম যদি ক্ষমতায় থাকে, কোরআন যদি ক্ষমতায় থাকে, নির্যাতিত নিষ্পেষিত মানবতার পক্ষে কোরআন কাজ করবে। আজকে তারা ভিডিও ফুটেজ আছে, সব কিছু ডকুমেন্টস আছে, সেখানে তারা এভাবে ওই সাংবাদিককে কুপিয়ে হত্যা করলো, কলিজার টুকরো সন্তানগুলিকে এতিম করলো, স্ত্রীকে বিধবা করলো, ভাইকে ভাইহারা করলো। তাকে যদি আজকে সব ডকুমেন্টস তাদের রয়ে গেছে, কোনো সমস্যা নাই, হাজার হাজার মানুষ সাক্ষী আছে। আজকে জুমার দিন বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে তাদেরকে উন্মুক্ত ময়দানে যদি প্রকাশ্যে সমস্ত মিডিয়া মুমিনের একটি দলকে সামনে রেখে প্রকাশ্যে শিরশ্ছেদ করা হতো, আগামী কাল থেকে মানুষকে হত্যা করবে তো দূরের কথা, হত্যা করার আগে 10 জগ পানি খাইয়া 10 বার চিন্তা করতো। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে কোরআনের পাওয়ার, এটা হচ্ছে সুন্নাহর আদর্শ। এটাই হচ্ছে আপনি আমি, আমাদের মুসলমানের ঐতিহ্য, এটাই ইজ্জত, এটাই আমার সম্মান, এটাই আমার গর্ব। এর থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতে আমরা জিরো, দুনিয়া এবং আখিরাতে আমরা জিরো। ভাইরা আমার, মাঝে মাঝে কিছু কথা বলি, কষ্ট থেকে আপনাদের ভালোবাসার খাতিরে কথাগুলো বলি। আমার মাকসাদ এই মেম্বার না, আমার মাকসাদ খতিবের দায়িত্ব না, ইমামের দায়িত্ব না। আমার মাকসাদ হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে স্পষ্ট করে জাতির সামনে হক প্রচার করা। কথা বলে ঠিক কিনা? এই হক প্রচার করার জন্য আমার কোনো কাউন্টার দরকার নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এজন্য ভাই আসুন, আমরা সবাই ঐক্যমত হয়ে কোরআনকে ধারণ করি, রাসূলের সুন্নাহকে ধারণ করি। কবরের 2 নম্বর প্রশ্ন, মান দিনুকা, তোমার দিন কি? ওই দিনকে সমাজে বাস্তবায়ন করে কবরে যাই।